ইসলাম নিশ্চিহ্ন করার আগে একবার শেখুল হিন্দের রোহানি সন্তানদের আখেরি পেগাম শুনে রাখ কুলাঙ্গার। দেশ মুক্তির জন্য 1971 একবার মুক্তিযুদ্ধ হয়েছিল ঈমান রক্ষায়, শরীয়ত রক্ষায়। যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। পোলাই গেছে হুজুরের কাছে, হুজুর আব্বা একটা স্বপ্ন দেখছে। কি দেখছে? দেখছে আপনারা সবাই পিছনে আব্বা ইমাম সাহেব। হায় আল্লাহ, তোর বাপের মরণের সময় আছে। পোলায় মনে মনে কয়, দেখছো আমার বাপে তো ঠিকই কইছে, হুজুররা যে উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। দৌড়ে বাড়িতে আইসে, আয়া দেখে হায় আল্লাহ বাপ মরে গেছে। এই কি অবস্থা? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, কি ব্যাখ্যা দিলেন এটা? কি কাব্বা তো মরে গেছে? আমি তো এটাই দিছি। ওটা তো কিছু বুঝলাম না। আরে গাদা, নিজের আলেমদের সামনে দেখছে তোর বাপে। সাধারণ মানুষ আলেমগো সামনে কখন যায়? ময়রা জানা যায়, লাশ সামনে, হুজুর পিছনে। যেটাই মনে করবো দিন আলেমের চেয়ে আমি ভালো বুঝি, কোথার কসম তোর পতনের সময় আসছে, মরণের সময় আসছে। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর। ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? আল্লাহ মানা করছে। হায় খোদা, আল্লাহ কি জন্য মানা করছে আপনি বুঝছেননি? কি জন্যে? ফল খাইলে আপনি ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খাপ ধোকাটা কি মারছে? সেম ধোকা এখন মাদ্রাসার ছাত্রদেরকে মারে, কিন্তু তুমি টের পাও না। একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। পদ্ধতি একটাই, জিনিস একটাই, প্যাকেট চেঞ্জ। জিনিস একটাই, মোড়ক চেঞ্জ। ফল খান, খাইলে ফিরিস্তা হবে, ভালো কথা, এটা তো ভালো প্রস্তাব। না, এটা আদমকে জিতাইতে চায় নাই, ঠকাইতে চাইছে। বলে কেন? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। নবীদের মর্যাদা কই? আদম নবী, তার মর্যাদা ফেরেশতার উপরে। শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাইছে, এটা উপকার করতে চায় নাই, মর্যাদা থেকে নামাইতে চাইছে। সেম ধোঁকা এখন মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়া হয়, সেম ধোঁকা। বুঝার জিনিস বুঝো, কোরআনের ভিতরে ঢুইকা বুঝো, সময় দিয়া বুঝো, সময়কে সামনে রাখো, সমাধান কোরআনে খোঁজো, আসেই আছে, পাইবাই, খুঁজতে থাকো। সেম ধোঁকা কি? এখন একটা আওয়াজ উঠাইছে, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। এ উলামায়ে কেরাম খেয়াল করে শুনেন ভাই, চক্রান্তের জাল কিভাবে বিছানো হচ্ছে। রাস্তা একটাই, বিষয় একটাই, মোড়ক চেঞ্জ, প্যাকেট চেঞ্জ। শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? বলে এই সিলেবাস পড়ে তো ডাক্তার হইতে পারবো না, এই সিলেবাসে ইঞ্জিনিয়ার হতে পারবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মজার মজার খাবে, মাদ্রাসায় ফকির ভিক্ষা করে খাইবে। এদেরকে ইংরেজি পড়ানো হোক, বিজ্ঞান পড়ানো হোক। আমাদের মাদ্রাসার কিছু কম বুঝা ছাত্র সাথে সাথে তাল দেয়, হক কথা ঠিকই তো, আমগরে ইংরেজি পড়ায় না, আমরা ডাক্তার হইতে পারতেছি না, আমগরে বিজ্ঞান পড়ায় না, আমরা ইঞ্জিনিয়ার হইতে পারতেছি না। দোস্ত, তোমারে কোন ধোকা দিছে তুমি টের পাও নাই? তোমার মর্যাদা কোথায়? ডাক্তারের মর্যাদা কোথায়? আমি কাউকে খাটো করছি না, কাউকে খাটো করছি না, ভুল বুঝবেন না। যার যার মর্যাদা হিসাবে চিন্তা করেন। নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ।
তোমারে ডাক্তার বানাইতে চায়া আদমকে যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইছে ভালো সাইজা, তোমার আলেম কোরআনের ছাত্র শিক্ষককে উপরে উঠাইতে চায় নাই, ডাক্তার বানাইতে চাইছে মানে তোমারে নিচে নামাইতে চায়, ইঞ্জিনিয়ার মানে তোমারে নিচে বানাইতে চায়। কেউ কেউ চিন্তা করবেন এটা কেমন হুজুর ডাক্তারের বিরুদ্ধে কথা বলতেছে, মাফ চাই মাফ চাই, ক্ষমা করবেন, আপনার পেশা অনেক দামি পেশা, আমিও আপনার মুহতাজ। কিন্তু আপনি একটু চিন্তা করেন তো বিষয়টা, কয়দিন এই শ্রেণীটা কয়দিন বুয়েটে গিয়ে এই দাবি জানিয়েছে বুয়েটের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সিলেবাস চেঞ্জ করা হোক, মেডিকেলের ছাত্রদের সিলেবাস চেঞ্জ করা হোক। বলে কেন? বলে ওই সিলেবাসে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কি জন্যে? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হয়ে বাইর হয়। ওই জায়গায় যায় তো এটা কও না, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চাও কেন? ইঞ্জিনিয়ারকে আলেম বানাও, ডাক্তারকে আলেম বানাও। আলেমকে কেন ইঞ্জিনিয়ার বানাইতে চাও? আলেমকে কেন ডাক্তার বানাইতে চাও? আমাদের বুঝতে কষ্ট হয় না? শয়তান নবীকে ফেরেশতা বানাইয়া লোভ দেখাইছিল, এখন তুমিও আমাকে ডাক্তার বানাইতে চাইয়া লোভ দেখাইতে চাও না? এই রাস্তাঘাট আমরা সব জানা আছে, ধোকা দেওয়ার চেষ্টা করো না। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় ফেল, এইবার মারছে 3 নাম্বার। দেখেন কারবার, আও তাকুনা মিনাল খালিদিন। ও ভাই আপনারা ফল কেন খান না? শয়তান এসব ফল কেন খান না? আল্লাহ মানা করছে। হায় রে খোদা, বুঝলেন না কাহিনী? বলে কি? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, চায় না, খান খান। বলে এই জায়গায় কি সমস্যা? বলে সমস্যা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য এটা। শরীয়তের মিজাজ না বুঝার কারণে অনেকেই বহু বিষয়কে বৈধতা দেওয়ার চেষ্টা করে, কারণ সে শরীয়তের মিজাজ বুঝে না। মূর্তিকে কেউ পূজা নাও যদি করে তাও হারাম। কেন? শরীয়তের মিজাজ মূল অপরাধের আগের যে অপরাধ মূল অপরাধ পর্যন্ত নিয়ে যায়, শরীয়ত ওইটাকেও নিষেধ করেছে। চোখ দিয়ে কেউ জিনা করতে পারে না, শরীয়ত এটাকে চোখের জিনা বলেছে। হাত দিয়ে কেউ জিনা করতে পারে না, শরীয়ত এটাকে হাতের জিনা বলেছে। কেন? কারণ এই চোখ মূল জিনায়, মূল অপরাধে নিয়ে যাবে। এই হাত এই জিনা মূল অপরাধে নিয়ে যাবে। শরীয়তের মিজাজ হচ্ছে মূল অপরাধে যে জিনিস নিয়ে যায় ওইটাও হারাম। মূর্তি হয়তো পূজা করবে না, কিন্তু যেহেতু প্রয়োজন ছাড়া মূর্তি পূজার দিকে এক সময় নিয়ে যায়, এটাই মূর্তি পূজার ইতিহাস। এই জন্য শরীয়ত বলেছে পূজার মূর্তিও হারাম, নরমাল মূর্তিও হারাম, যে কোনো প্রাণীর মূর্তি হারাম যে বানাবে। নবী বলেছেন আসরের মাঠে সবচাইতে কঠিন শাস্তির মুখোমুখি সে হবে। কেন বুঝেন না? আমরা কারো বিরোধী না, আমরা চাই আপনারাও জান্নাতে যান, আপনার বাবাও জান্নাতে যাক, আমরাও জান্নাতে যাই। আমরা আমাদের দায়িত্ব আদায় করতেছি, আমাদেরকে শত্রু ভাই বোনেরা আলেমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আল্লাহর মর্জির খেলাফ এই বক্তব্য শয়তানের, যে ফল খান জান্নাতে থাইকে যাবেন। কেন আল্লাহর মর্জির খেলাফ? কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। আল্লাহ তো বানাইছেন, কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? আরে কথা তো বলেন, কই পাঠাবেন? দুনিয়ায়। তো জান্নাতে স্থায়ীভাবে থাকবেন কি জন্যে? পাঠাইবেন তো দুনিয়ায়। বাকি একটা পেস আপনাদের লাগতে পারে, আমি পেসটা ছুটে এরই, তারপর আগাই। আল্লাহ যদি আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্যই বানান, তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাতে কেন পাঠাইলেন? জান্নাতে পাঠানোর কারণেই তো শয়তানের সাথে গন্ডগোল লেগে গেল। কথা বুঝে আসছে না? ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিতে তাহলে তার শয়তানের সাথে দেখা হইতো না, এত গ্যাঞ্জাম লাগতো না। বলে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছে জানেন? সূরা আত-তাওবা আয়াত 111। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মালের বিনিময়ে জান্নাত কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি? আল্লাহু আকবার। হাত নামান। সবাই জান্নাত কিনতে রেডি?
আরে রেডি তো? জান্নাত যে কিনবেন রাজি হয়ে গেলেন প্রস্তাবে, জান্নাত দেখছেননি আপনারা? হায় রে খোদা, তাতে লাগছে পেস কেন? ওই যে আমরা মাদ্রাসায় পড়াই কিতাব, যে কোনো জিনিস কেনার আগে কিছু শর্ত আছে, বেচা কেনার জন্য কিছু শর্ত আছে। একটা শর্ত হচ্ছে মালটা হস্তান্তরযোগ্য হওয়া লাগে, মকদুরুত তাসলিম। হুজুর সরল সোজা পয়সা রয়েছে, হুজুর 100 টাকা দেন তো। হুজুর মাত্র হাদিয়া পাইছে আজকে 100 টাকা, লগে লগে বাইর করে দিছে, মনে করছে কর্জে হাসানা দিলই তো সব। 100 টাকা না পকেটে লইয়া কয় হুজুর ওই যে কাউয়ারা উইয়া যাইতেছে আপনার কাছে বেচালাইলাম, বেচা কিনা হবে? আরে কথা কয় না, কারণ এটা হস্তান্তরযোগ্য মাল না, বেচা কিনা জায়েজ নাই। আরেক শর্ত হচ্ছে যেই মাল বেচা কিনা হবে ওই মাল দেখা লাগবে, অথবা পরবর্তীতে দেখা যদি পছন্দ না হয় ফেরত দেওয়ার সুযোগ থাকবে। জান্নাত তো আমরা দেখি নাই, যদি না দেখেই ঢুকি, পরবর্তীতে পছন্দ না হইলে ফেরত আসার তো সুযোগ নাই। ওটাও বাদ, না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছেন, এটা তো বেচা কেনার জন্য শর্ত পূরণ হয় নাই। এই জন্যই নাস্তিক মুরতাদরা বলে কি, আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি, জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। বলে আরে শোনো শোনো, আপনাদের এই ধামরাইয়ে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? বুঝা বললেন কে যায়? না, মেয়ে দুই রকমের হয়। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ের আলোচনা করলে সে লজ্জায় আরেক ঘরে যাবে, গাল মুখ লাল হয়ে যাবে লজ্জায়। সে ভাবিরে যায় বলবে, ভাবি তুমি যাইয়া কথা কও, আমি যাব না, মা বাবারে বলো আমার কিচ্ছু বলার নাই, তারা দেখলেই হবে, আমার দেখার দরকার নাই। কিন্তু মাইয়া যদি হয় শাহবাগের স্লোগান কন্যা, এরা যদি কয় তোর অমুকের সাথে বিয়ে দেবো, হ্যাঁ আমার আগে খবর লেই আইতব, দেখাইতব, পরীক্ষা করতে। কথা ঠিক নেই কও? আমি জিজ্ঞেস করি, আমরা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হই তো শোনো, আল্লাহ তোমার হাওয়াকে দুনিয়ার জন্য বানাইয়া ডাইরেক্ট দুনিয়া না পাঠাইয়া কেন জান্নাত থেকে ঘুরে আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদের জবান বন্ধ হয়ে যায় যে ইমানদাররা তারা অন্ধবিশ্বাসী না, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয় নাই, বরং তারা মা বাবার বাধ্য সন্তান। বাবা আদম জান্নাত দেখছেন, মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো এটাও ফেল, এইবার হুজুর হয়ে গেছে। কি হয়ে গেছে? হুজুর। এই সিস্টেম এখনো চালু আছে। সারা বছর হুজুর করে গুতায়া মুতায়া এক শ্রেণীর মানুষ দেখবে, যেই দেখবে নির্বাচন আসছে তো বুঝে যে এই দেশের মানুষ নৌকায় ভোট দেখ আর ধানের শীষ, যেই মার্কায় ভোট দেখ এই দেশের মানুষের আলাদা একটা পরিচয়, তারা দিনদার। কি দিনদার? ভোট কারা দেয় সেটা বিষয় না, কিন্তু মানুষ দিনদার, এটা নেতারা জানে। জানে বলে সারা বছর যখন পড়াইতে পারে না, নির্বাচন আসলে দেখি পুরা টুপি টাপি মাথায় দিয়ে এখন হাসান বসরি, সুবহানাল্লাহ। কথা কো, হিজাব টিজাব লাগায় আরবে অবশ্যই হয়ে যায়, শাহজাহানের মাজারে দৌড় মারে। আরে কথা কও না, এটা কার থেকে শিখছে? কার থেকে? ইবলিসের থেকে। ইবলিস যখন দেখছে 3 পদ্ধতি কাজ হয় নাই, ইবলিস বুঝছে আপনি তো হুজুর মানুষ, আপনারে ধোকা কোন রাস্তায় দেওয়া লাগবে আমি জানি। বলে কি? আমি টুপি পইরা আর জামা পইরা আইতাছি, রাখেন। ওইটা কোনটা? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খাই। আল্লাহর কসম কি নাস্তিকরা খায় না আল্লাহওয়ালা খায়? শয়তান আল্লাহওয়ালা সাজে। কি কয়? আল্লাহর কসম খায়া কইতাছি, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার বন্ধু হয় তার শত্রু লাগে না। আমেরিকা ভারত যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার হয় না। কতক্ষণ ঠিক? এগুলা বললে অনেকের চুলকানি শুরু হয় যে হুজুর গো কাজই খালি ভারতের বিরোধিতা করা, এরা আমাদেরকে কত কিছু দেয়, এগুলার সহ দেখে না। ভারত কি দেয় জানো? শুনবা?
মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ভারত আমাদেরকে কি দেয় এর উপর একটা উদাহরণ দিতেন, বড় দামি চমৎকার। শুনবা? কয়টা রাখবে না বলেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই শুনাইছেন এক গল্প, যে এক পিসাব বড় বুজুর্গ মানুষ, তার এক মুরিদরে দেখা মনে করছে অনেক বুজুর্গ, খেলাফত দিয়া দিস। সে এলাকায় যাইয়া পুরো এলাকা গোমরা করে ফেলাইছে। সে আসলে বুজুর্গ ছিল না, পিসাব মনে করছে দরবেশ, আসলে দরবেশ ছিল না, আসলে ছিল ধরে বেশ। কি ছিল? ধরে বেশ, বেশ ধরছে। পিসাব মনে করছে দরবেশ, খেলাফত দিয়ে দিচ্ছে। মুরিদ এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা বুঝেননি আপনারা? একজনে আসছে, হুজুর পেটটা ব্যথা করতেছে হুজুর। আচ্ছা আচ্ছা, আমি পানি পড়া দিতেছি, সবকা হিসাবে একটা কালা মুরগি লাগবে। ঠিক আছে নেন। আরেকজন আসছে, হুজুর মাইয়া গেছে আরেক পোলার লগে, বুঝছে এটা কাস্টমার বড়, কয়েকটা কালা ছাগল লাগবো, 3200 টাকা লাগবে। বেটা মনে মনে চিন্তা করে 5000 তো চাইতে পারতো, 3200 টাকা, এর মধ্যে কোনো গোমর আছে, মগায় দিয়ে দিছে। এটার নাম দিছি আমি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। আসিনি আপনাদের এলাকায়? সোজা বাড়ি, সোজা বাড়ি, কোন কি কি সোজা পিঠা ইনশাআল্লাহ। এলাকার মানুষ হুজুরের কাছে নালিশ দিছে, হুজুর কারে খেলাফত দিলেন? হ্যাঁ, গোটা এলাকা ধ্বংস করতেছে। হুজুর কয় তাইলে খেলাফত কেটে দিলাম, যা। মুরিদের কাছে খবর গেছে, তোর পিসাব তোর খেলাফত কাইটা দিছে। মুরিদের কয় পিসাবেরটা পিসাবে কাটছে, যেটা ঢুকছে আমি বাইরে তো দেবো না, আমি কাটুন না। তো একদিন পিসাব ওই এলাকা দিয়ে যাইতেছে, হঠাৎ মনে পড়ছে আরে এই বাটপাড়ের বাড়িতে যা, আল্লাহ না জানি কোন বিপদে পড়ি। এই চিন্তা করতে করতেই দেখে মুরিদ সামনে, ওই যে যেখানে বাঘের বয় সেখানেই রাত হয়। হুজুর তো দুরূদ ইস্তিগফার পড়তেছে, দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ এটার খপ্পরে না পড়ি। মুরিদ তো সামনে এসে আসসালামু আলাইকুম হুজুর, আমার বাড়িতে চলেন হুজুর, 4টা ডাল ভাত। না যাবো না, আমার সময় নাই, যা পড়ে। হুজুর কোনোদিন আর কবে পাই হুজুর, আল্লাহর রাস্তে দিলে। এমন পিরাপিরি শুরু করে টাইম না, হুজুরের বাড়িতে লয়ে গেছে। নেয়া হুজুরের কয় হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। হুজুরের ঘুম পাড়ায় গেছে বাজারে, বাজার থেকে বিশাল বিশাল মাছ আইনা হুজুরের ইচ্ছা মতো খাওয়াইছে। খাওয়াইয়া বিদায়ের সময় হুজুরের 10,000 টাকা হাদিয়া দিছে। হুজুর চিন্তায় পড়ে গেছে, কিরে এর নামে এত বদনাম, এ দেখি ভালো মানুষ, আমার এত ইজ্জত করতেছে। হুজুরের গাঠটি মুরিদের কান্দে, হুজুর হাডে, মুরিদ হাডে। হুজুর মনে মনে হিসাব করতেছে, 10,000 যেহেতু হাদিয়া পাইছি, গাঠটির ভিতরে আছে 40,000, এই 10,000 মোট কত হইল? বাড়িতে যাই এই কাঁচা পায়খানা টয়লেট এটারে পাকা করবো, কয় হাজার ইট লাগবো, কয় বস্তা সিমেন্ট, কটুক বালি লাগবো, হিসাব মিলাইতেছে কয় টাকা খরচ হইব। হঠাৎ মাথায় আসছে টেকাটিরে একখানে করলেই তো ভালো হয়, 2 জায়গায় থাকলে তো ঝামেলা। মুরিদের সামনে টাকা গনে কেমনি, একটা মানিজ্যতের ব্যাপার। মুরিদের কয় গাঠটিরা দে, তুই জাগা। মুরিদ তো চাইতেছি এটা, গাঠটি দিয়ে মুরিদ গেছে। সামনে যায় এক গাছতলায় হুজুর বসছে, বৈশা গাঠটি খুইলা দেখে, হায় গাঠটির ভিতরের যে 40,000 আসিল ওটা নাই। কাহিনী কি? কাহিনী হলো মুরিদে যে হুজুরের ঘুম পাড়াইছে, ওই ঘুম পাড়াইয়া গাঠটি খুইলা 40,000 বাইর করছে। বাইর করে 10,000 দিয়া বাজার করছে, আর 10,000 দিয়ে হুজুরের হাদিয়া দিয়া আর 20,000 বাইরে দিছে। বুঝে আসছেন এই কথা? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই বলতেন, আরে ভারত যে তোমারে মাঝে মাঝে খাওয়ায় আর হাদিয়া দেয়, তুমি মনে করছো অগ পকেট থেকে দেয়? তোমার রক্ত খাইয়া খাইয়া 10,000 দেয়, 10,000 খাওয়ায় আর 20,000 মাইরা দেয়, তোমার খবর নাই। এরা হলো এই মার্কা মুরিদ আর এই মার্কা বন্ধু, কথা কন ঠিক কিনা? আবার মাঝে মাঝে হুমকিও দেয়। আমরা যখন কথাবার্তা বলি তো আবার মাঝে মধ্যে হুমকিও দেয়, যে বাংলাদেশের এই মৌলবীরা বেশি বাইরে গেছে। বিজেপির এক এমপিরে দেখছি কয়েক বছর আগে এই হুমকি দিছে, বাংলাদেশের মৌলবাদীরা বাইরে গেছে, এই দেশে বলে হিন্দু নির্যাতন চলে বহুত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির এইরকম নজির দুনিয়ায় কোথাও নাই। হাটহাজারী মাদ্রাসা কত বড় মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, দ্বীনি বিদ্যাপীঠ, তার দেয়াল ঘেঁষেই একটা বিশাল হিন্দুদের মন্দির।
আজ পর্যন্ত হামলার কোনো নজির নাই। আর এর চেয়ে বেশি বড় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দুনিয়ায় আর কোথায় পেশ করতে পারবা না। তারপরেও হুমকি দেয়, আসলে নিয়ত ভালো না, হুমকি দেয়, বলে বাংলাদেশ দখল করবে। সুবহানাল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন। এগুলা খেলার মাঠের টাইগার মনে করেন না, খেলার মাঠের টাইগার। আবার ওদেরকে হারাইতো আপনাকে খেলোয়াড় লাগে 12 জন না 13 জন, 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার। আম্পায়ারে দিয়া টেম্পারিং করাইয়া এরপরে তো হারান, তাও তো হারাইতে পারেন না। ওই নখদন্তহীন টাইগার মনে করেন না এই মৌলবীগরে। মৌলবীরা দেখতে মনে হয় কিচ্ছু জানে না, কিন্তু মনে রেখেন এদের প্রত্যেকের ধমনীতে শাইখুল হিন্দের রুহানি রক্ত আছে। এরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। এই জমিন দখল করার চিন্তার আগে একবার শাইখুল হিন্দের ইতিহাস পাঠ করে আইসেন, আপনাদের জন্যই ভালো হবে। একবার শুধু শাইখুল হিন্দের রুহানি সন্তানদের এই টাইগারদের গুহায় একবার খালি পাও দিয়ে দেখেন, খোদার কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, এই যে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝলেন? কি বুঝাইছি? বুঝাইছি শয়তান এক পদ্ধতিতে ধোকা দেয় না। এই পুরা ভূমিকার মূল কথা এই একটুক, শয়তান এক পদ্ধতিতে। এই বুঝেন কথা, আমি বয়ানে ঢুকবো এখন। এতক্ষণ ভূমিকা সাজাইছি, 1 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টা হয়েছে। এইবার বয়ানে ঢুকতেছি। এতক্ষণ কি বুঝাইলাম? শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোকা বুঝে আসছে। এই কথা পুরাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তো এইবার চলেন বয়ানে ঢুকি। কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি, আমার ভাই উপস্থাপক তিনি বলেছিলেন সময়ের কথাগুলো আপনাদেরকে জানাইতে, সময়ের কথাগুলো জানাইতেই এত লম্বা ভূমিকা টানলাম। ওই যে সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত পড়েছিলাম, বলেছিলাম যে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট বলাইতো, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করছেন এই যুগের আবু জাহেলরাও আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? শয়তান তো বাটপার, সে এক পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে না। পদ্ধতি ভিন্ন ভিন্ন। একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। বুঝে আসছে কথা? কিন্তু বলে বিষয় আনতে আনতে এই পর্যন্ত বাকিরা জানি কতক্ষণ, ডরায় না। আমারও আপনার কাছে খিদা বেশি লাগছে। বেশি উদাহরণ দেওয়ার সময় তো বেশি নাই, 2টা উদাহরণ দেই খালি, তাইলে বুঝবেন। শয়তান ওই যে 4 পদ্ধতি দেখাইছিলাম, বাবা আদম আর মা হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রে 4টা পদ্ধতিতে ধোকা দিছে না? এই 4টা পদ্ধতিকে যদি ভাগ করি, ক্যাটাগরিতে ফেলাই, আমি খুব খেয়াল করছি, মূলত পদ্ধতি 2টা। একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে নেক সুরত। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, কসম খাইছে, মানে নেক সুরতে ধোকা। ঠিক শয়তানও এখন মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে এই 2 পদ্ধতি, একটা ডাইরেক্ট নানান অ্যাঙ্গেলে, আরেকটা হচ্ছে আমার মতো আপনার মতো মৌলবীরে সাজাইয়া নিয়ে টেলিভিশনে বসায়া দেয়। যা তুই যারা মূর্তির পক্ষে বল, আয়াত পড়তে পড়তে দেখছি দাঁত মত ফালায় দেওয়ার অবস্থা। হে ইসলামী বিশেষজ্ঞ, সুবহানাল্লাহ, ওই যে শয়তান কোরআনের তাফসীর করছে, এটা হলো সেটা। এখন এই সমাজে একটা শ্রেণী বের হয়েছে, বড় আজীব শ্রেণী। সেটা হচ্ছে আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংঘর্ষে জড়ায়। হুজুর গো, এই আমল সহিহ হাদিসে নাই, এই আমল সহিহ হাদিসে নাই, এইটা বেদাত, ওইটা শিরিক, খালি এই এসব কথা। এরা কারা? বেশিরভাগ হচ্ছে এরা ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। ওস্তাদ আলেম না, মাসালা কার থেকে শিখছে?
লগে হেটাও ক লানাতুল্লাহি আলাইহি। এগো উস্তাদ যারা এটা এরাও ইন্টারনেটে দেখে সহিহ হাদিস, বাপরে হুজুর রায়া ধরে এই সহিহ হাদিস বুঝো। এদের পক্ষ থেকে একটা সমাজ, সবাই না, বিশেষ করে আহলে কোরআন যারা হাদিস বিশ্বাস করে না, ওইরকম কিছু মানুষ বাংলাদেশে এখন একটা নতুন মাসআলা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেটা হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। আপনাদের কি মনে হয় সওয়াব হয় কি হয় না? ভাই আলেমদের কাছে তো এই মাসআলার দলিলের অভাব নাই। তো আপনাদেরকে বুঝার জন্য ছোট্ট একটা দলিল দেই আমি। এই বিষয়ে আলোচনা করা আমার মাকসাদ না, ছোট্ট একটা দলিল দিই। অর্থ না বুঝে কোরআন পড়লে যে সওয়াব হয় এর দলিল। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যখন কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। আমার সাথে জোরে জোরে বলেন, অক্ষর একটা নেকি কয়টা? আবার অক্ষর একটা নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, এরে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি এটা বলি না, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এইবার বলেন তো নবীর হাদিস থেকে আপনারা কি বুঝছেন? আমরা যেটা বুঝার বুঝছি, আপনারা কি বুঝছেন? আলিফ পড়লে কয় নেকি? তো ঠিকই বুঝছেন। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? এবার একসাথে বলেন, আলিফ লাম মিম কয় নেকি? কয় নেকি? আরো জোরে বলেন, কয় নেকি? কোত্থেকে বুঝছেন এই কথা? হাদিস থেকে। কোত্থেকে? নবীর হাদিস থেকে বুঝলাম আলিফ লাম মিম পড়লে কয় নেকি? কয় নেকি? 30 নেকি। কয় যেহেতু নেকি আসছে আলিফ লাম মিমের সাথে, তো আলিফ লাম মিমের নিশ্চয়ই অর্থ আছে, নাইলে অর্থ ছাড়া তো সওয়াব হয় না। হ্যাঁ গো, মাসালা কি? অর্থ ছাড়া তো সওয়াব হয় না। আলিফ লাম মিমের তো দেখি সওয়াব পাওয়া গেছে 30টা, তো নিশ্চয়ই অর্থ আছে, নাইলে সওয়াব হইল কোত্থেকে? বাজান একটু আপনি অর্থটা কম তো দেখি মাস্তান সাহেব বলেন। গাদা কথাকার, থাপড়ে দাঁত ফালাইয়া দেবো। তুই কি অর্থ বলবি বেটা? জগতের শ্রেষ্ঠ মুফাসসিররা বলতেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। কি বোঝা গেল? বোঝা গেল কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়, নাইলে আলিফ লাম মিম পড়লে সওয়াব হইতো না, কারণ এর অর্থ আমরা জানি না। অথচ নবী বলতেছেন পড়লে কয় নেকি? 30 নেকি। বলে হুজুর এর সাথে আপনার বক্তব্যের কি সম্পর্ক? আপনি তো বলতে চাচ্ছেন যে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। এটা তো দেখি কোরআনের সাথে আরো যুক্ত করার মেহনত চলতেছে, যে কোরআন ভালো করে পড়ো, অর্থ সহ পড়ো। এটা তো উল্টো হয়ে গেল। হ্যাঁ, আপনারা বুঝেন একরকম, আলেমরা বুঝে আরেক রকম। আপনারা বুঝেন গাছের উপরেরটা, আলেমরা বুঝে নিচেরটা, গোড়ার থেকে বুঝে তারা। এই ফতোয়া দিয়া বহু মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। কেন? কারণ আমাদের গবেষণা হচ্ছে বাংলাদেশের 97%-এর উপরে মানুষ কোরআনের অর্থ জানে না। যদি সমাজে এই ফতোয়াকে এস্টাবলিশড আর প্রতিষ্ঠিত করা যায় যে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, তো এই বাংলাদেশের 97%-এর উপরে মানুষ চিন্তা করবে অর্থ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, কষ্ট করে পড়া লাভ কি? এর চেয়ে ভালো ওই হাদিস পড়ি, এর চেয়ে ভালো ফাজাইল পড়ি, এর চেয়ে ভালো ওই তাবলিগের কিতাবগুলো পড়ি। কোরআন পড়ার দরকার নাই, কষ্ট করে পড়লে যেহেতু সওয়াবই হবে না, তো কষ্ট করে লাভ কি? ফতোয়ার মাধ্যমে 97% মানুষকে কোরআন থেকে নেক সুরতে ধোঁকা দিয়া কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। রাস্তা একটা, এরকম হাজারো রাস্তা আছে, সময় কম। আমি আরেকটা জরুরি রাস্তা, মূল যেটা পয়েন্ট, এটা শোনাই আপনাদের কাছ থেকে বিদায় নিব। খেয়াল করেন, এটা বুঝানোর আগে আমি আপনাদেরকে 3টা উদাহরণ দিব। কয়টা?
এই তিনটা উদাহরণ খুব মনোযোগ দিয়ে বুঝেন। বাংলাদেশের জাতীয় দিবস যেগুলো আছে 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে আপনারা লক্ষ্য করে থাকবেন স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়নি? আরে কথা বলে না। এই প্রতিযোগিতার মধ্যে এখন একটা ইভেন্ট, একটা আইটেম প্রতিযোগিতার আমরা লক্ষ্য করতেছি, সেটা হলো যেমন খুশি তেমন সাজো। কি আছে? যেমন খুশি তেমন সাজো। ইদানিং আমরা লক্ষ্য করছি এক শ্রেণীর মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়। কি সাজায়? একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়, শাড়ি পরায়া বাচ্চা। আরেকটা ছোট্ট ছেলেকে হুজুর সাজায়, একটু দাড়ি লাগায়া দেয়, মাথায় টুপি লাগায়া দেয়। এরা বিচারক অডিয়েন্সের সামনে যায় নাটক করে দেখায় কি ওই হুজুরটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানে। কি বুঝাইতে চায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে এই দাড়ি টুপিওয়ালা রাজাকাররা আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, টেলিভিশন সিনেমায় মঞ্চ নাটকে একটা ভিলেন চরিত্র থাকে, গাদ্দার। তাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন ইদানিং কিছু কিছু ভিলেন গাদ্দার ওইভাবে সাজায় যে তাকে হুজুর সাজায়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, একটু মাথায় একটা টুপি লাগায়া দেয়। এই হলো গাদ্দার। উদাহরণ নাম্বার 3, 2013-এর 5 মের কথা আপনাদের মনে থাকার কথা। শাপলা চত্বর যে কারণে হয়েছিল সেটাও মনে থাকার কথা। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? আগেই বুঝেন, ভুল বুঝবেন না, পরে এসে মাদ্রাসাওয়ালাদেরকে ধরেন না। গণজাগরণ মঞ্চের বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কেন? তারা জালেমের বিচার চাইছে, তাই না? জালেমের বিচার চাইছে, এই তো। ওহো, এটা তো আমাদের পুরান দাবি। 1400 বছর আগের থেকেই মুসলমান দাবি করে আসছে সব জালেমের বিচার চাই। এটা নতুন কিছু না। বিপত্তি বাঁধলো কোথায়? বিপত্তি বেঁধেছে যখন ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে সব লেখালেখি শুরু করলো। বিপত্তি বাঁধলো তখন আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদা জীবনের এই শেষ বয়সে রাজপথে নেমে এসেছিলেন। কারণ এটাই আমাদের চরিত্র। আমরা সব বরদাস্ত করতে পারি, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না। এর দোস্ত ভুল বুঝবেন না। এই জন্যই হেফাজতে ইসলামের আন্দোলন ছিল। কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন নয় হেফাজত, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন নয় হেফাজত। ওই সময়ের একটা গল্প আপনাদেরকে শোনাই। আমার অবস্থান ঢাকার সায়েন্স ল্যাব, শাহবাগের খুব কাছে, 1.5-2 কিলো। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে। মানুষ সামনে দিয়ে আসা যাওয়া করে, গাড়ি ঘোড়া বন্ধ, বুঝতেছি কিছু একটা হইতেছে। ইস্তেখারাও করা হয় নাই, আর ওই জায়গায় যাওয়াও হয় নাই আমার। কেউ কিছু বুঝে টুঝে না, কেউ কিছু বুঝেও না। গণজাগরণ মঞ্চে যাওয়া হয় নাই, ইস্তেখারাও করি নাই, যাওয়াও হয় নাই। বুঝলে বুঝো, না বুঝলে নাই। ওই সময়ের একটা গল্প শোনাইতেছি। সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তার মধ্যে একটা বড় ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ, লম্বা। একদিন উত্তর দিক থেকে আমি দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি তো নাই, কারণ একটা বাচ্চার হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা এটা তো মায়েরই কাজ। একটা বাচ্চার শিশুর হৃদয়ে ইমানি প্রেম জাগ্রত করা, চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ।
মা সে কাজ করেছে, আমার আপত্তির কি আছে? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? আমাকে ক্রস করার সময় ওই মা তার ছোট্ট বাচ্চাকে শিখায়া দিচ্ছে আমাকে দেখে বলার জন্যে, তুই রাজাকার, বলো তুই রাজাকার, তুই রাজাকার, আমাকে বলার জন্য। এরে দোস্ত, এই বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, সন্ত্রাসী লুটেরা ধর্ষকের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা। এরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের মুসলমানের বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আমরাও পাঠ করেছি, তুমি আরেকবার পাঠ করো। ওই সময় বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতো। আমরা জেনেছি, আজ ইতিহাসের সাক্ষী, মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় দেখো রাজাকারদের যে সমস্ত ছবি সাঁটানো আছে, সেই ছবিগুলো যায় দেখো, ইতিহাসের সাক্ষী অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। মুক্তিযোদ্ধাদের সম্মাননা কেস দেওয়া হয়েছিল কয়েক বছর আগে, গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি আর মাথায় টুপি। বঙ্গবন্ধু স্বাধীনতার মুক্তিযুদ্ধের ডাক যিনি দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, সেই মহান ঘোষকের 7ই মার্চের রেসকোর্সের সেই তত্ত্ব ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বলেছিলেন, তর্জনী উঠিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই আন্দোলন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বাটপার, পদ্ধতি চেঞ্জ করেছে। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো এটা বলে না, অপপ্রচারের মাধ্যমে, মিথ্যা কথা বলার মাধ্যমে এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড় করাচ্ছে, এমন একটা প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করাচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করাচ্ছে। কেন? যেন আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা, টুপিওয়ালা তথা ওলামায়ে কেরাম তথা কোরআনের শিক্ষকদের কাছ থেকে দূরে সইরা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শয়তানের চক্রান্তের সিস্টেম চেঞ্জ হয়েছে। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, আখিরি পয়গাম, এই কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দের রক্ত ঝরেছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজের চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর চোখের পানি পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে একবার শাইখুল হিন্দের রোহানি সন্তানদের আখিরি পয়গাম শুনে রাখ, শুনে রাখ কুলাঙ্গার। দেশ মুক্তির জন্য 1971-এ একবার মুক্তিযুদ্ধ হয়েছিল ঈমান রক্ষায়, শরীয়ত রক্ষায়। যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আজকে দেখবেন একটা শ্রেণী কয়দিন পর পর পর্দা নিয়ে কথা বলে। একটা
মসৃণ ওড়নার বিরুদ্ধে কথা বলে, বোরকার বিরুদ্ধে কথা বলে, দাড়িয়ার টুপির বিরুদ্ধে কথা বলে। কেন জানেন? এগুলা বিচ্ছিন্নভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর আরেকটা চক্রান্ত। মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, জঙ্গি খুঁজে কোথায়? মাদ্রাসায়। এতদিন পর্যন্ত খুঁজতে খুঁজতে এখনো খোঁজা শেষ হয় না। আজ পর্যন্ত যায়া যে বোমা উদ্ধার করছ, পরে তাকায় দেখো এগুলো তো বোমা না, এগুলো তো ঢিলা। কি এগুলা? যে রাইফেল উদ্ধার করছো, ভালো করে তাকায় দেখো এগুলো তো রাইফেল না, এগুলো তো মিসওয়াক। আমরা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেই না। আমাদের অস্ত্র সুন্নাহ, আমাদের অস্ত্র নবীর আদর্শ, আমাদের অস্ত্র আমাদের ঈমান। যার ঈমান আছে তার অস্ত্র লাগে না। কথা কও ঠিক কিনা? নবীকে আল্লাহ জানায়া দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।